হ্যালো। হ্যাঁ বলতেছি, ওই কাশিমের জমিটার খবর কি? হ্যাঁ, না দক্ষিণ পাড়ার ওই 50 বিঘা আমি অ্যাডভান্স করে আসছি কালকে। হ্যাঁ, কাল বিকেলে গিয়ে কোর্টে গিয়ে আমাদের নামে করে নিব। হ্যাঁ ঠিক আছে, তুই ওই দিকটা দেখে নিস। হ্যাঁ দক্ষিণ পাড়ার ওটা কনফার্ম, ওটা আমাদেরই হবে। ঠিক আছে গোবিন্দ, যা তোর কর্তা আমাকে বলতো এক কাপ চা করে নিয়ে আসতে। আর শোন, কালকে কিন্তু লেট করবি না। যা, এই যে কাজ বলছি ওইটা করবি। এতক্ষণ লাগে চা আনতে? বসো। আমাদের মেয়েটা কই? খেলতে গেছে মানে? এই ভর দুপুরে কোথায় আবার খেলতে গেছে? এই ছোট লোকদের সাথে খেলতে যায় আমাদের মেয়ে? আমি হলাম জমিদার, আর আমার মেয়ে যায় এই ছোট লোকদের সাথে খেলতে? আর কোনোদিন যেমন এইরকম হয়েছে, তোমার খবর খারাপ করে দেবো বলে দিলাম। গোবিন্দ, এ গোবিন্দ, যা দেখ তো ছোট মালকিন কই, ওকে তাড়াতাড়ি নিয়ে আয় এই ভর দুপুরে বাইরে। আর কোনোদিন যাতে এইরকম না হয়। হ্যাঁ, খাবার নিয়ে আসিস। কি রান্না করছে গো তোর মা? ওই পাটা শাক। শাক ভাজা। যাক, ঠিক আছে, তুমি তো থাকো। হ্যাঁ তুমি যা, আমি খাইয়ে নেবো এখন। ছেলেটারে নিয়ে যে কি করি, এত পড়াশোনা করাইলাম, আমার মতো যে লেবার হবো নাকি? কি করি, একটা বুড়ো অসহায় বাবা তো আমাকে পড়াশোনা করালো। ও ছেড়ে এসব কোনখান কোথায় ভাঙলে রে মা। আব্বা বাঁচাও। ও চাচা চাচা, আপনার কি হয়েছে? ওটো 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 ওটো। ওটো ওটো। কিভাবে পড়ে গেলে আপনি? বসো বসো, আপনার বাড়ি কই? এই যে পাগে বসো, আমি নিয়ে যাচ্ছি। চলো। থাকছে কি আমি যাই। যা গরম পড়েছে আজকে। আহ, দেখি উকিলের খবরটা কি, উকিলকে একটা ফোন করি। উকিল বাবু, আমার ওই জমির খবর কি? মানে আমি কোনো কিচ্ছু শুনতে চাই না, আমার ওই জমি লাগবে। মাসে মাসে আপনাদেরকে রোকরা দিয়ে রাখি কি জমি না পাওয়ার জন্য? আমার ডিসিশনে ফাইনাল ডিসিশন, আমি ওসব বুঝি না। 1 সপ্তাহের মধ্যে যদি আমি জমি না পাই তো আপনার খেল খতম। আমাকে তো চেনে নেই আমি কি। বাস, জমি লাগবে। আপনি কাকে মারবেন, কাকে কাটবেন, কোথায় সই করাবেন, কি করবেন আমি জানি না, আমার জমি লাগবে। বাস, এটাই আমার ডিসিশন। আর রাখুন, ঠিক আছে। পাইলের মা, আমার জন্য ঠান্ডা জল নিয়ে আসো তো।
আমার জন্য পান নিয়ে আসো, যাও। আমাদের মেয়েটা কই? ঘরে আছে। রাখো তো ওকে। মা পায়েল, এদিকে আয়, তোর আব্বু ডাকতেছে। সকালবেলা কই গেছিলি তুই? সখীদের সাথে খেলতে গেছিলাম। তুই জমিদারের মেয়ে হয়ে তুই কি কোন হিসাবে ওই ফকির মিসকিনদের সাথে খেলতে যাস? তোকে আমি এগুলা শিক্ষা দিয়েছি? এরপর থেকে যদি আর এমন না হয়, যা ঘরে যা। তোমার জন্য মেয়ে এইরকম হয়েছে। বাড়িতে থাকো কি ভূত থাকো? আর কোনোদিন যদি ওই গরিব ফকির মিসকিনদের সাথে আমার মেয়েকে দেখি, তোমার খবর আছে। এইখানে এভাবে দাঁড়ায় না থাকে, যাও আমার জন্য ভাত বড়, আমি যাইতেছি। কথাটা মাথায় থাকে যেন। ওই উত্তরপাড়া ক্ষেতটা কি হইলো, মনে হয় একটু দেখে আসতে লাগতো। যাই একটু দেখে আসি গিয়া। ওগো, আমি আইলাম, গরু ছাগল গুলা সময় মতো নিয়ে আইও। হ্যাঁ, গেলাম। ঠিক আছে, আনমনি পরে দুপুরবেলা খাইতে আসো, নাহলে বাবুর রাতে খাবার পাঠায় দেবো। মা, আকাশটা তো খারাপ করেছে। গামলাটা কই? ফুট্টেগুলো তুলে নেই। বাবা, ওইখানে জামাটা আছে, নিয়ে যাগা। আমি একটু পরে তোর পিছনে পিছনে আইতেছি। সখী, ওই দেখ সেদিনকার ছেলেটা। হ্যাঁ তাই তো। দাদা একটা স্প্রাইট দাও তো। এ রাহুল, বস। কেমন আছিস? ভালো তো আছি, বস। দাদা একটা স্প্রাইট দাও তো। শোন, বল। তুই কিছু টাকা দিলে আমাকে ধার দে। আপাতত তো আমার কাছে টাকা নেই, বাড়ি যাই, বাড়ি গিয়ে তাহলে দেখ কি করা যায়। এখন আমি একটু বাজার যাই, বাজারে কাজ আছে তো, বাজার যাই। ঠিক আছে, তাহলে তুই যা, আমি দেখি কি হয়। ঠিক আছে। ওই ছেলে শোন তো, ওই ছেলেটা তোকে কি বললো রে? সামনে পরীক্ষা না, টাকা টাকা লাগে, ওইটাই বললো। কত টাকা লাগবে? টাকা তো লাগে অনেক। আমি যে তোকে টাকাটা দিলাম, তুই আবার যা ওকে বলিস না। ঠিক আছে, বলবো। আসি তাহলে। ওই শোনো তো, হ্যাঁ বলো। তোমাকে অনেকদিন থেকে দেখি, তোমাকে অনেক ভালো লাগে, তুমি কি রাজি? ঠিক আছে, পরে ভেবে বলবো। কে রে? রাহুল নাকি? তারা বাইরে আসতেছি। বল, এত রাত্রি আমার বাড়িতে কিছু হয়েছে নাকি? বললাম তোর জন্য একটা খুশির খবর ছিল। আমারও তোর সঙ্গে কথা ছিল রে। বল। আমি ভাবছি তোদের বাড়িতে যাবো আজকে। যাই হোক, তুই আসলি ভালো হলো। আমার কথা তো শোন, আমি কি বলি। ওই যে জমিদারকে তো চিনিস, ওর মেয়ে পায়েলাস না? আজকে আমাকে রাস্তায় দেখালো, ও আমাকে বললো আমাকে নাকি ও খুব ভালোবাসে, আমাকে নাকি খুব ভালোবাসে। তো আমাকে ভালোবাসার প্রস্তাব দিল। আমি আর ওখানে কিচ্ছু বলিনি, মাথা নত করে আমি চলে গেলাম। এটা কি করলি? ওর মতো মেয়ে হয় না, মানে ও জমিদারের মেয়ে হয়ে তোকে প্রস্তাব দিল আর তুই না বলে দিলি, এটা কি করলি তুই? ওর মনটা কত ভালো, জমিদারের মেয়ে হয়ে তোর মতো গরিবকে ডাইরেক্ট এসে প্রেমের প্রস্তাব দিল আর তুই না বলে দিলি। ওর মনে কোনো অহংকার নেই, মানে কোনো কিছু নাই, আর তোকে ডাইরেক্ট এসে প্রেমের প্রস্তাব দিল আর তুই না বলে দিলি। শুনবি কি হয়েছে আমার সঙ্গে? তোর জন্য ও কি করেছে তাহলে শোন, বলি সব ঘটনা বলি। সেদিনকে যে তোর সঙ্গে দেখা হইলো, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, ও দোকানে ছিল,
দোকানে ছিল, আমাকে ডাকছিল, পরে আমি গেছিলাম। ওই যে তুই যে ওইখানে বললি যে টাকা লাগবে আমার, তো আমার কাছে তো টাকা ছিল না। তো ও শুনছিল, শোনার পরে আমাকে ডাকলো, ডাকিয়ে টাকাটা দিল, বললো যে ওর বড়ি কেনার জন্য টাকাটা দিও। মানে কি আর বলবো, একটা জমিদারের মেয়ে হয়ে ওর মনে কোনো অহংকার নাই। তোর মতো গরিবকে ও টাকা দিয়ে দিল, কিছু ভাবলোও না, আর তুই না বলে দিলি। তাহলে ভাব ও তোকে কতটা ভালোবাসে, আর তুই এটা কি করলি বল। তোকে একটা কথা বলি, শোন, তুই ওকে হ্যাঁ বলে দে, ওর মতো মেয়ে পাবি না তুই। ও খুব ভালো, আর তোকে অনেক ভালোবাসবে, বুঝলি? আমার কথাটা রাখ, আমার কথাটা শোন তুই। ওর মতো মেয়ে হয় না পৃথিবীতে। আমি তোর খারাপ চাবো না, আমি তোর বন্ধু হই। আমি ওকে ভালোভাবে চিনি, ভালোভাবে জানি যে ও মেয়েটা কেমন। টাকাটা নে তুই, রাখ, টাকাটা রাখ। আরে শোন, তোর কথা ভেবে নিলাম, ও আমাকে সত্যি এতটা ভালোবাসে। অনেকটা ভালোবাসে ভাই, অনেকটা ভালোবাসে। ঠিক আছে, তাহলে আমি ওর সঙ্গে কালকে দেখা করবো। দেখা করিস, কথা বলিস, বলে। ঠিক আছে ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাবো। তুই যা, ভালো করে যাস, দেখে শুনে। ঠিক আছে তাহলে ভাই, ঠিক আছে, যাস। ঠিক আছে, তাহলে দেখে শুনে যাস। হ্যাঁ। হ্যাঁ ভাই, অনেকদিন পর আসলি তো, বস বস, বসে কথা বল। কি কথা বল? কথা ছিল, বলতো কিরকম লাগতেছে? বল বল বল। তোমার মেয়েকে দেখলাম একটা গরিবের ছেলের সঙ্গে ঘুরতেছে, কি বসে। এটা কখনো আমি বিশ্বাস করবো না রে ভাই, আমার মেয়ে কখনো এরকম হতেই পারে না। আমি জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু তার জন্য আমি প্রমাণ নিয়ে এসেছি। দেখা প্রমাণ, দেখা কি প্রমাণ আছে তোর কাছে? এটা সত্যি আমার মেয়ে তো? হ্যাঁ, তুই ভালো করে দেখ না। তুই ভিডিওটা আমার মোবাইলে পাঠা, আর তুই যা দেখছিস দেখছিস এগুলা কিন্তু যাতে গ্রামে না সরে, ঠিক আছে? যা, এখন যা, আমি যা করার করতেছি। ভিডিওটা আমার মোবাইলে পাঠাই দে। হ্যাঁ, পাঠিয়ে দিস। যা, যা করার আমাকেই করতে হবে। এ কালো, একটা ছেলেকে তুলতে হবে, যত টাকা লাগে আমি দেবো, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, যা লাগে। কালকের মধ্যেই ওই ছেলেকে তুলতে হবে, আর ছেলেকে সুস্থভাবে তুলতে হবে, যা করার আমি করব। টাকা নিয়ে টেনশন নাই, টাকা তুই পেয়ে যাবি। তোর মোবাইলে আমি ওই পাঠাইতেছি, তুই দেখে কালকের মধ্যে ওই ছেলেকে তুলবি, বাস। হ্যাঁ, ঠিক আছে, রাখ। এ বাইলে মা, এ বাইলে মা, আমাদের মেয়ে কার কার সাথে ঘুরে, কোথায় কোথায় যায়, এগুলো খোঁজ খবর রাখো তুমি? আমাদের মেয়ে কই? কালকে ডাকো, তাড়াতাড়ি ডাকো, এবার জানাই না থাকে, তাড়াতাড়ি ডাকো। মারো না, মেয়ে এখন বড় হয়ে গেছে। মেয়ে বড় হয়ে গেছে মানে? মেয়েকে দেখে রাখতে পারো না? কোথায় কোথায় যায়, কার কার সাথে ঘুরে। আমার একটা সম্মান আছে এই গ্রামে, ঠিক আছে? আমি আমার সম্মানের জন্য সব কিছু করতে পারি, এমনকি মেয়েকে মাইরাও ফেলতে পারি। তুই কার সাথে ঘুরিস? তোমার এটাই লাস্ট কথা তো? হ্যাঁ, এটাই আমার লাস্ট কথা। ওর সাথে আর তুমিও আমি জেনে রাখো, ওই ছেলেকে ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করবো না। তোমার মেয়েকে সামলায় দাও, নাহলে কিন্তু ওকে একদম বলে দিচ্ছি, কিন্তু তোমার মেয়েকে তুমি সামলাও। ঠিক আছে, আমি দেখতে। এই
কালকে ওই জমিটার আইলের পাশ কাটতে লাগবো, কোদালটারে হাত দিলেই বসে বসে সকালবেলায় যাইতে লাগবো তো। কোদালটারে কই গেছে? আরে আরে জমিদার বাবু, জমিদার বাবু আমাকে বাড়িতে আপনি দাঁড়া, তোকে সব বলতেছি। তোদের বাড়িতে আমি এত রাতে কিসের জন্য আসতে পারি বল? দাঁড়ান জমিদার বাবু। তিনি অগ্নে হ্যাঁ, আরে এ বাবলু, তোর মতন গরিবের বাড়িতে আমি বসতে আসিনি, ঠিক আছে? হ্যাঁ, আমার মাথাটা দেখতেছিস? আমার মাথায় চুল আছে। কিসের জন্য নেড়া করেছি জানিস? তোর মতো গরিবের ছেলে আমার মেয়ের সাথে প্রেম করছে। জমিদার বাবু আপনি কি কোন মানে? আর তোর ছেলে আমার মেয়ের হাত ধরছে দেখা এই মাথা আমি নেড়া করে ফেলছি এই রাগেই। আর তোর ছেলেকে আত্মরা কইরা তুষার করে রাইখে আসছে। জমিদার বাবু এ এ এ বাছার